আগামীকাল থেকে যদি বাংলাদেশটা ইসলামী আইনে শাসন হয়, তাহলে বাংলাদেশের অমুসলিমদের কি উপায় হবে? শুধু ধর্মীয় স্বাধীনতা পাবে না প্রাণের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, মান ইজ্জতের নিরাপত্তা, খাওয়া দাওয়ার নিরাপত্তা, সকল প্রকার স্বাধীনতা এবং নিরাপত্তা অমুসলিমদের শুধুমাত্র ইসলামী আইনই সংরক্ষণ করতে পারে। আর দুনিয়ার আর কোনো আইন অমুসলিমদের এই নিরাপত্তা দিতে পারে না। সাথে সাথে মনে রাখতে হবে, ইসলামী আইন এটা দিল্লির লাড্ডু না, কিনে গিলে ফেললেই হয়। ইসলামী আইনে দেশ শাসন শুরু করার আগে ইসলামী আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করতে হয়। ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা বিশ্বাস আগে? এটা অনেকে আজকাল এখনো আমার ধারণা মতে বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখনো ব্যাপারটা বুঝে নেই। আমি একটু ক্লিয়ার করে কই। কাদিয়ানীরা নিজেদেরকে ও মুসলমানের দল দাবি করে না মুসলমানের দল? তাদের আকীদা হইল গোলাম আহমদ কাদিয়ানী নবী। এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? এরা যদি বাংলাদেশে ইসলামী আইনে দেশ শাসনের জন্য নির্বাচনে দাঁড়ায়, এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান? এখন যদি নির্বাচনে দাঁড়ায় আর বলে আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আমরা সরকার গঠন করে ইসলামী আইনে দেশ শাসন করব, এদের ইসলামটা কেমন? এদের ইসলামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম না গোলাম আহমদ কাদিয়ানীর ইসলাম? তাহলে যার আকীদার মধ্যে কুফরি আছে সে শুধু ইসলামী শাসন ব্যবস্থার বুয়া দাবি করলেই হবে না। শাসন পরে করিস, আগে আকীদা সংশোধন কর। বুঝা থাকলে বলুন, ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা সংশোধন আগে? যার ইসলামী আকীদা যার নাই, সে যদি ইসলামী আইনে দেশ শাসনের দাবি করে, দুকাবাজ ছাড়া আর কিছু নয়। বর্তমান বিশ্বের ইরান নামে একটা দেশ আছে। এই দেশের শাসক গোষ্ঠী ইসলামী আইনে দেশ শাসনের দাবিতে এই গদিটা দখল করেছিল। বর্তমানেও তারা ইসলামী আইনে দেশ শাসনের ওই দাবিদার। আমার কথা বুঝে থাকলে বলুন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীরা ইসলাম বিরোধী আইনে দেশ শাসন করে কয় না ইসলামী আইনে দেশ শাসন করে কয়? তাদের আকীদাটা শুনুন। তাদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ 40 পারা কোরআন নাযিল করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, তারা দুইজন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের গদিটা নিজেদের দখলে রাখার স্বার্থে 40 পারা কোরআনের 30 পারা কোরআন বিলুপ্ত করে দিয়েছেন। তাহলে বর্তমানে যে কোরআন দুনিয়ার মুসলমানদের হাতে আছে, এই কোরআন আল্লাহর নাজিল করা আসল কোরআন নয়, ইরানের শাসক গোষ্ঠীর আকীদা। এরা সত্যই ইসলামী আইনে দেশ শাসন করে না গদি দখলের হাতিয়ার? যাদের আকীদা খারাপ এরা ইসলামী আইনের কথা বললেই বুঝতে হবে গদি দখলের হাতিয়ার। যাদের আকীদা খারাপ এরা ইসলামী আইনের কথাটা বললেই বুঝতে হবে ইসলামী আইন স্লোগানটা হলো গদি দখলের হাতিয়ার। ইসলামী আইনে যদি তুই দেশ শাসন করতে চাস, তুই ইসলামী আকীদা পোষণ করস না কেন? আমার কথা উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা সংশোধন আগে? নামাজ আগে না উযু আগে? উযু বাদে করবো না, আগে 10 রাকাত নামাজ পড়িলাই, তার নামাজের যেই দশা হইব। এই বর্তমানে অনেকেই কয় আকীদা সংশোধন করবো না বাদে আগে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিলাই। হি বেটার নামাজের যেই দশা উযু ছাড়া তোর ইসলামী হুকুমতের এই দশা হইব আকীদা ছাড়া। ইসলামের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। দুঃখের বিষয়, ইসলাম ধর্মাবলম্বীরা আজকাল ইসলাম বুঝার পথে নাই।
পণ্ডিতই অনেক আছে, অনেক পণ্ডিত বাংলাদেশে, পণ্ডিতের অভাব নাই, কিন্তু ইসলাম বুঝার অভাব আছে। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে আবার চিরকালের জন্য তোমরা জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে বলে দেব। আল্লাহ আমাদেরকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠালেন, আর কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে চিরকালের জন্য জান্নাতে যাব, সেই পথ বলে দিবেন আল্লাহ নিজের দায়িত্বে নিলেন। আল্লাহর সেই দায়িত্ব, আল্লাহর আমাদের সাথে আল্লাহর সেই ওয়াদা দুই ভাবে পুরা করেছেন। লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে এবং শতাধিক আসমানি কিতাব নাজিল করার মাধ্যমে আল্লাহ দুনিয়ার মানুষকে চিরকালের জন্য জান্নাতে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেছে। দুনিয়ার মানুষকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে যাওয়ার পথ দুই ভাবে বাতাইয়া দিছেন। একটা হলো আসমানি কিতাবে লিপিবদ্ধ আকারে, আর একটা হলো নবীগণের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের দ্বারা। এই সমস্ত নবীগণের মধ্যে সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানি কিতাবগুলির মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন শরীফ। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সর্বশেষ আসমানি কিতাবে দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে সুজা পথের বিবরণ দিয়েছেন, জান্নাতে পৌঁছার যে পথের বিবরণ দিয়েছেন, এই পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। কোরআনে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার যে পথের বিবরণ দিয়েছেন, পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। সামনের কথাগুলি বুঝার সুবিধার জন্য আপাতত দয়া করে নামটা মনে রাখুন। এই পথের নাম আল্লাহ নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কথার বাংলা অর্থ হলো সুজা পথ। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুজা পথের বিবরণ দিয়েছেন আল্লাহ কোরআনে, এবং পথের নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম বা সুজা পথের তাফসীর বা ব্যাখ্যা আছে 7টা। যেহেতু আপনারা বাগা এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ বৎসরে বৎসরে তাফসীরুল কোরআন অনুষ্ঠান করে থাকেন, তাই আমার মনে হয় না যে আপনাদেরকে কোরআনের আয়াত কোনটা, তর্জমা কোনটা, তাফসীর কোনটা পৃথক পৃথক ভাবে বুঝাবার দরকার আছে বলে আমি মনে করি না। তারপরও যদি কারো খেয়াল না থাকে, স্মরণ না থাকে, তাহলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি কোরআনের আয়াত কোনটা, আর তার অর্থ কোনটা, আর তাফসীর কোনটা। কোরআনে আল্লাহ নিজের ভাষায় যা বলেছেন এগুলি হইল কোরআনের আয়াত, আর অন্য ভাষায় এর যে অনুবাদ করা হয় এর নাম হলো অর্থ বা ট্রান্সলেশন। কিন্তু কোরআনের সব আয়াতের মর্ম তার অর্থের দ্বারা বুঝে আসে না, অনুবাদের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। কোরআনের যে আয়াত অনুবাদের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়, সেই আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। যেমন ধরুন, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলেছেন আকিমুস সালাহ। এর বাংলা অর্থ হলো তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু আকিমুস সালাতের অর্থ যে নামাজ প্রতিষ্ঠা করো, কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয় এটা এই অর্থের দ্বারা বুঝে আসে না।
ব্যাখ্যার দরকার হয় যে কিভাবে নামাজ পড়লে নামাজ প্রতিষ্ঠা হয়। তাই মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যা লিখেছেন, আল্লাহর বিধান মতে, নবীর তরিকা মতে নামাজ পড়ো। এটা হইল আকিমুস সালাতের তাফসীর। আকিমুস সালাত হলো কোরআনের আয়াত, নামাজ কায়েম করো তার অর্থ আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো নামাজ পড়ো। আয়াতের অর্থ না তাফসীর? তাফসীর। আয়াত, অর্থ, তাফসীর এক কথা না তিন কথা? তিন কথা। ঠিক তেমনি ভাবে সিরাতে মুস্তাকিম কোরআনের আয়াতের অংশ। বাংলা অর্থ হইল সোজা পথ। বাংলা অর্থ সোজা পথ। কিন্তু কোন পথটা দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, এটা বাংলা অনুবাদের দ্বারা চিনার বা বুঝার উপায় নাই। এই জন্য সোজা পথের তাফসীরের দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে তাই সমস্ত দুনিয়াবাসী যেন নিজেদের জান্নাতে যাওয়ার সোজা পথটা পরিষ্কারভাবে চিনতে পারে, এজন্য সিরাতে মুস্তাকিমের তাফসীর লিখেছেন বিভিন্ন তাফসীরের কিতাবে। এর মধ্যে সর্বমোট 7টা তাফসীর আছে। সিরাতে মুস্তাকিম কোরআনের আয়াতের অংশ, এর অর্থ হইল সোজা পথ। এর তাফসীর আছে 7টা। তাফসীর কটা? 7টা। 1 নম্বর তাফসীর হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 2 নম্বর তাফসীর হলো কোরআনের বর্ণিত পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 3 নম্বর তাফসীর হলো নবী রাসূলগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 4 নম্বর তাফসীর হলো সিদ্দিকগণের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 5 নম্বর তাফসীর হলো জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর তাফসীর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এবার বুঝা থাকলে বলুন তো, সিরাতে মুস্তাকিমের তাফসীর কটা? 7টা। এরকম ভুল যেন কেউ না বুঝেন যে 7টা তাফসীরের দ্বারা 7টা পথ বুঝায় না, পথ একটাই। 7টা তাফসীর করা হয়েছে, 7 ভাবে বোঝানো হয়েছে বুঝার সুবিধার জন্য, যে যেভাবে সহজে বুঝে। তাফসীর হলো ইসলাম ধর্মের পথ। 2 নম্বর তাফসীর হলো কোরআনের বর্ণিত পথ। আপনারা কি মনে করেন ইসলাম ধর্মের এক পথ আর কোরআনের আরেক পথ? না, একই পথ। তাফসীর পথ ভিন্ন না ব্যাখ্যা ভিন্ন? ব্যাখ্যা ভিন্ন, পথ ভিন্ন নয়, পথ একটা। দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ একটা। 7 ভাবে বোঝানো হয়েছে, এই জন্য 7টা তাফসীর বলা হয়েছে। এই 7টা তাফসীরের প্রত্যেকটা তাফসীরই আলোচনার মাধ্যমে বোঝাবে। ইসলাম ধর্মের পথ বলতে আমরা কোন পথ বুঝবো, এর একটা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। কোরআনের পথ বলতে আমরা কোন পথ বুঝবো, তার ব্যাখ্যা বিশ্লেষণের দরকার। নবী রাসূলগণের পথ বলতে কোন পথ বুঝতে হবে। সিদ্দিকগণ কারা, তাদের পথ কোনটা? শহীদগণ কারা, তাদের পথ কোনটা? সালেহগণ কারা, তাদের পথ কোনটা? প্রত্যেকটারই বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু একদিনে সব কথা বলা যায় না। সিরাতে মুস্তাকিমের 7 ব্যাখ্যার 7টা ব্যাখ্যার আলোচনাই একদিনে করার মতো নয়। এজন্য আমি আজকের মতো প্রথম 6 ব্যাখ্যার পথে না গিয়া শুধু 7 নম্বর ব্যাখ্যাটার কথা আলোচনা করতে চাই।
সিরাতে মুস্তাকিম এর 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাত কে এবং তার পথটা কোনটা? যেই পথের নির্দেশনা দিয়ে আল্লাহ এই পবিত্র কোরআনের সূরা আনআমের 153 নম্বর আয়াতে বলেছেন, এই সিরাতে মুস্তাকিম তোমাদের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। এখানে আমাদের বুঝার ব্যাপার আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এবং তাদের পথটা কোনটা। আমরা যদি তাদেরকে চিনি এবং তাদের পথে জীবন যাপন করি, তাহলে আমরা এই সুদা পথে দুনিয়ার জীবন শেষে জান্নাতে পৌঁছতে পারব। কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যে দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুদা পথ, সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা। আজকের মতো শুধু এই 7 নম্বর ব্যাখ্যা নিয়েই আলোচনা হবে। আগের 6টার আলোচনা শুরু করলে শেষ করা যাবে না। তবে ইসলাম ধর্মের পথ সম্পর্কে সামান্য কিছু আভাস দেওয়া দরকার মনে করি। আমাদের বর্তমান সমাজের কতগুলি বিশেষ অবস্থার কারণে আমাদের বর্তমান সমাজে বিগত 15-20 বছর যাবৎ ইসলাম ধর্মকে অপব্যাখ্যা করে সমাজের সামনে তুলে ধরা হচ্ছে এবং অন্যান্য বাতিল ধর্মগুলিকেও একটা গ্রহণযোগ্যতা দেওয়ার মতো চক্রান্ত চলেছে। যেমন বেশ কয়েক বছর যাবৎ দেখা যায় বাংলাদেশে হিন্দুরা যখন দুর্গা পূজার অনুষ্ঠান করে, তখন কিছু সাধারণ মুসলমানও তাদের পূজার অনুষ্ঠানে যায়, কিছু শিক্ষিতরাও যায়, কিছু সরকারি নেতারাও যায়। গিয়া তাদেরকে মারহাবা ধন্যবাদ জানায়, শুভেচ্ছা জানায় এবং তাদের পূজার মিষ্টিও খায়। এদেরকে যখন বলা হয় তোমরা মুসলমান, তোমরা হিন্দুদের পূজায় গেলে কেন, তাদের পূজার মিষ্টি খাইলে কেন, তারা আমাদেরকে জবাব দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা একটা কুফরি স্লোগান। যে বলবে সেও কাফির হবে, যে বিশ্বাস করবে সেও কাফির হবে। ধর্ম যার যার হতে পারে, উৎসব সবার নয়, বরং ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার। আমি বলি তোমরা দুঃখবাজেরা যে বলো ধর্ম যার যার, উৎসব সবার, এটা যদি সরল মনে এই স্লোগান দিয়া থাকো, ধর্ম যার যার, উৎসব সবার হওয়ার কারণে যদি তোমরা হিন্দুদের পূজার মিষ্টি খাইতে গিয়া থাকো, তাহলে হিন্দুদেরকেও তোমাদের ঈদুল আজহার কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। যারা ধর্ম যার যার, উৎসব সবার বলে হিন্দুদের পূজার মিষ্টি খেতে যায়, তারা কি হিন্দুদেরকে কুরবানির গরুর গোশত খাওয়ায়? তাহলে কেমনে উৎসব সবার হইল? তাহলে কি এই স্লোগানটা হিন্দুদেরকে ইসলাম ধর্মমুখী করার জন্য না মুসলমানদেরকে হিন্দু ধর্মমুখী করার জন্য? একটা সুগভীর শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আর মাঝে মধ্যে অনেক বড় বড় সরকারি কর্মকর্তারা বক্তৃতা বিবৃতিতে বলে থাকেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি। আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
এই কথাটা যতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মরলেও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কোরআনে আল্লাহ ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলেননি, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলেছেন। আপনারা বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? দুই কথায় বেশ কম কি? বেশ কমটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমার ডাইনে হুজুর বসা আছে, আমি যদি বলি মঞ্চে যত আলেম আছেন তাদের মধ্যে ইনি শ্রেষ্ঠ আলেম, তাইলে কি প্রমাণ হয় অন্যরা আলিম না? যেমন ভাবে উনাকে শ্রেষ্ঠ আলিম বললে অন্যরাও আলেম বলে স্বীকার করে নেওয়া হয়, ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে হিন্দুদের ধর্মকেও ধর্ম বলে স্বীকার করে নেওয়া হয়। সুতরাং এইটাও হিন্দুমুখী, মুসলমানদেরকে হিন্দুমুখী করার জন্য আরেকটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। এই সমস্ত শয়তানি বক্তৃতার থেকে আপনাদের ঈমান হেফাজত করার জন্য কথাগুলি বোঝা দরকার এবং জীবনভর মনে রাখা দরকার। এই বক্তৃতাগুলি শয়তানি বক্তৃতা, স্লোগানগুলি শয়তানি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এটা একটা শয়তানি স্লোগান। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলে বক্তব্য দেওয়া একটা শয়তানি বক্তব্য। আমার কথা বুঝে থাকলে বলুন, ধর্ম যার যার উৎসব সবার না ধর্ম যার উৎসব তার? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? এই হক আর বাতিল দুইটার পার্থক্যটা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? ধর্ম যার যার উৎসব সবার, এটা বাতিল স্লোগান, কুফরি স্লোগান। হক স্লোগান হইল, ইমানদারি স্লোগান হইল ধর্ম যার উৎসব তার। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটা একটা শয়তানি বক্তৃতা। ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, এটা ইসলামের আসল কথা। ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। কাজেই ইসলাম ছাড়া, ইসলামের বিধিবিধান ছাড়া দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার দ্বিতীয় কোনো পথ নেই। এই জন্য সিরাতে মুস্তাকিমের 1 নম্বর ব্যাখ্যা হইল ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। আজকাল আবার যারা যারা ইসলামের নামে রাজনীতি করেন, তাদের কাউকে কোনো নেতাকে, যারা ইসলামের নামে রাজনীতি করেন না অথবা যারা মুসলমান নন, তারা প্রশ্ন করে থাকেন যে আপনারা যে ইসলামী শাসন চান দেশে, আপনারা যদি আগামী নির্বাচনে পাশ করেন আর সরকার গঠন করেন, তাইলে তো দেশটা আপনারা ইসলামের আইনে শাসন করবেন, তখন এই দেশের হিন্দুদের কি উপায় হবে? যে ইসলাম সম্পর্কে অজ্ঞ মূর্খ সেই প্রশ্ন করতেই পারে। ইসলাম যে জানে না বুঝে না সে মূর্খ অজ্ঞ, সে এরকম প্রশ্ন করতেই পারে। কিন্তু ইসলামী দলের নেতাও যদি মূর্খ হয়, তাহলে এক মূর্খের জবাব আর এক মূর্খ কিভাবে দিল? ইসলামী দলের নেতা যদি মূর্খ হয়, তাইলে কইব যে আমরা গদি দখল করতে পারলে হঠাৎ করে ইসলামী আইনে দেশ শাসন শুরু করব না, আস্তে 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 করব। এটা হলো মূর্খ নেতার জবাব। ইসলামী দলের নেতার জবাব এটা হইতে পারে না। ইসলামী দলের নামে কোন দলের নেতা যদি ইসলামের জ্ঞানে মূর্খ হয়, সে বলতে পারে যে ইসলামী আইনে দেশ শাসন করলে হিন্দুদের কি দশা হবে? কোনো দুর্দশা হবে না। আমরা সরকার বানাইলে হঠাৎ করে ইসলামী আইনে দেশ শাসন শুরু করব না, আমরা আস্তে আস্তে ইসলামী আইন বাস্তবায়ন করা শুরু করব। এমন জবাব ইসলামী দলের মূর্খ নেতা বলতে পারে, কোনো আলেম নেতা এমন মূর্খতা সুলভ জবাব দিতে পারে না। কেন দিতে পারে না?
যদি ইসলামী আইনে দেশ শাসন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন ইসলামী আইনে দেশ শাসনের বিধান বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। একটা দল যদি গদিতে গিয়া ইসলামী আইনে দেশ শাসন শুরু করে, আল্লাহ যে বলেছেন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করলে ইসলামী শাসন হবে না পালন করলে? তাহলে বলেন তো, আল্লাহর বিধান পালন করে দেশ শাসন করলে হিন্দুদের কি উপায় হবে বাংলাদেশে? কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। উপায় তো না, কোনো উপায় নাই না? উপায় থাকলে ইসলামই আছে। অন্যান্য সমস্ত ধর্মাবলম্বীরা জীবনভর স্বাধীনভাবে আপন আপন ধর্ম পালনের ব্যবস্থা একমাত্র ইসলামের বিধানেই আছে। তুই বেটা গণ্য মূর্খ, আস্তে আস্তে কেন ইসলামী বিধান পালন করবে? যেদিন থেকে গদিতে বসবে সেদিন থেকেই বলবে আজকের থেকে হিন্দুদের ধর্ম পালনে কোনো মুসলমান বাধা দিতে পারবে না। বুঝে থাকলে বলেন তো, ইসলামী দলের নেতা সত্যই আলেম হইলে বলতে পারে আস্তে আস্তে ইসলামী আইন জারি করব, না যেদিন আমরা গদিতে বসবো সেদিন থেকেই জারি করব? যেদিন একটা দল ইসলামী দল বাংলাদেশের গদিতে বসবে সেদিন থেকে যদি ইসলামী আইন জারি করে, তাহলে এর পরের দিন থেকে হিন্দুরা আর তাদের ধর্ম পালন করতে পারবে না, না পূর্ণ স্বাধীনভাবে পালন করতে পারবে? তুই বেটা ইসলাম কি গোড়ার ডিম বুঝস? তুই আস্তে আস্তে ইসলামী আইন জারি করবে ক্ষমতাত গেলে। এই জন্য ইসলাম সম্পর্কে যত সব ভুল ধারণা সমাজের অবস্থার প্রেক্ষিতে শুরু হইতেছে, যারা ইসলাম জানে না বুঝে না, এরা কোন ইসলামী দলের নেতারে জিজ্ঞাসা করে তোমরা গদিত গেলে তো ইসলামী আইনে দেশ শাসন করবে, তখন হিন্দুদের কি উপায় হবে? আমার কথাটা যারা বুঝেছেন তারা বলুন তো, কোন ইসলামী দল যদি গদিতে যায় আর ইসলামী আইনে বাংলাদেশ শাসন করা শুরু করে, তাহলে হিন্দুদের কি উপায় হবে? ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পাবে। তখন হিন্দুদের মন্দিরে কাউকে হামলা করতে দেওয়া হবে না, হিন্দুদের মূর্তি কাউকে ভাঙচুর করতে দেওয়া হবে না, সরকারি পুলিশ বাহিনী পাহারা দিতে হবে। তাহলে ইসলামী আইনের দেশ শাসন হইলে হিন্দুদের ধর্ম পালনের কোনো উপায় নাই, না পূর্ণ সুযোগ আছে? পূর্ণ সুযোগ আছে। কাজে ইসলামী আইনে দেশটা শাসন করতে হইলে আস্তে আস্তে শুরু করার লাগবে, না প্রথম দিন থেকেই শুরু করে দিতে হবে? প্রথম দিন থেকেই শুরু করে দিতে হবে। ইসলামী আইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসলামী আইনে যারা দেশ শাসন করবে তাদের যত দায়িত্ব আছে, এর মধ্যে একটা দায়িত্ব হলো আল্লাহ বলেন, আয-যানিয়াতু ফাজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, আল্লাহ শাসনকর্তাদেরকে নির্দেশ দিয়া বলেন তাদের দুইজনকে 100 করে বেত্রাঘাত করো। আজকের থেকে যদি বাংলাদেশে ইসলামী আইনে বাংলাদেশ শাসনের সিদ্ধান্ত হয়, আগামীকাল থেকে যারা জিনা করবে 100 বেত্রাঘাত আগামীকাল থেকেই দিতে হবে, না আস্তে আস্তে 1 বেত 2 বেত করে আরম্ভ করা লাগবে? কেমন গোয়ারে বলতে পারে যে আমরা গদিতে গেলে আস্তে আস্তে ইসলামী আইন চালু করার শুরু করব? আজকে যদি তোমরা গদিতে যাওয়ার আগামীকাল থেকে যদি জিনাকারদের 100 বেত্রাঘাত না করো, তাহলে তোমাদের ফিটে কত বেত লাগবে এবার শোনো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। মর্ম হলো, সরকার জনগণের ব্যাপারে দায়িত্বশীল। সরকার যদি জনগণের মধ্যে ইসলামের বিধান চালু না করে, জিনাকারকে যদি 100 বেত না লাগায়, তাহলে যত জিনাকারে যত জিনা করবে সকলে পাবে যে পরিমাণ শাস্তি,
যে ইসলামী সরকার গঠন করার পরেও জিনাকারকে 100 বেত লাগাইল না, এই সরকারকে একা সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এবার বলেন, কোন ইসলামী দল ক্ষমতায় গেলে কবে থেকে ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে? যখন থেকে গদিতে বসবে তুমি, তখন থেকে ইসলামী আইনে দেশ শাসন শুরু করতে হবে। আর নাইলে তোমারও খবর আছে, গদি দখল করে নিয়ে সরল জনতার কাছে বুট ছাওয়া, আর বুট সংখ্যাগরিষ্ঠ বুটের কারণে গদিতে বসা, আর ফেরাউনের মতো গদি কামড় দিয়া বসে থাকা, এগুলি দিল্লির লাড্ডু নয় যে কিন্না গিল্লা লাইলেই খালাস, এরপরে আর কোনো হিসাব নিকাশ নাই। হিসাব নিকাশের বিবরণ দিয়া রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম। যারাই সরকার গঠন করবে, এরা যদি ইসলামের আইনে দেশ শাসন না করে, তাহলে দেশে যত অপকর্ম হবে, সমস্ত অপকর্মকারীদের যে পরিমাণ শাস্তি গদিওয়ালারা একা বহন করতে হবে পরকালে, সেই পরিমাণ শাস্তি। বুঝে থাকলে বলেন, কেউ যদি ইসলামী সরকার গঠন করে, তাহলে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে কত বছর পর থেকে? না, যখন গদিতে বসবে তখন থেকে। যখন গদিতে বসবে তখন থেকেই যদি ইসলামী আইনের দেশ শাসন শুরু হয়, তাহলে হিন্দুদের দুর্গা পূজার কি উপায় হবে? কি বুঝলেন? তখন আর কোনো মুসলমান, কোনো আততায়ী, কোনো গুপ্তচর, কোনো দুষ্ট প্রকৃতির লোক কোনোদিন হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করার সুযোগ পাবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল খিনজিরু লাহুম কাশাতি লানা। ইসলামী রাষ্ট্রে মুসলমানদের খাসির গোশত, ছাগলের গোশত খেতে যেমন কারো বাধা দেওয়ার অধিকার নাই, ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের শুকরের গোশত খাওয়ার পথেও কারো বাধা দেওয়ার অধিকার নাই। মুসলমান যেভাবে স্বাধীনভাবে খাসির গোশত খাওয়ার অধিকার রাখে, অমুসলমান গোশত খাওয়ার অধিকার রাখে। তাহলে আজকে আগামীকাল থেকে যদি ইসলামী আইনে বাংলাদেশটা শাসন হয়, তাহলে কোনো অমুসলমান আর শুয়োরের গোশত খাইতে পারবে না, না আরো স্বাধীনভাবে পারবে। তাহলে ইসলামী আইনের দেশ শাসন হইলে ও মুসলিমদের কি উপায় হবে? এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? তুমি তো আদা মুসলমান। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের সিরকা, সিরকা ভিনেগার, আপনারা কি বলেন? সিরকা। মুসলমানদের সিরকা খাইতে যেমন কারো বাধা দেওয়ার অধিকার নাই, অমুসলমানদের মদ খাইতেও কারো বাধা দেওয়ার অধিকার নাই। এটা ইসলামের বিধান। মুসলমান সিরকা খাইলে যেমন কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না, অমুসলমানেরা মদ খাইলেও কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না। সুতরাং আজকের থেকে বাংলাদেশটা ইসলামী আইনে শাসন হইলে অমুসলমানদের কি হবে? আর মদ খাইতে পারবে না, আর শুয়োরের গোশত খাইতে পারবে না। এই সমস্ত গন্ড মূর্খদেরকে রাজনীতি করতে বলে কে? গুড়ার ডিম সিরস না বেটা রাজনীতি। ইসলামী আইনে যেই দেশ শাসন হবে, এই দেশের অমুসলমানদের জানমালের নিরাপত্তা বিধান করে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুসলমান ইসলামী আইনে যেই দেশ শাসন হবে, এই দেশের মুসলমানদের প্রাণের নিরাপত্তা দেওয়া যেমন সরকারের দায়িত্ব, তেমনিভাবে অমুসলমানদের প্রাণের নিরাপত্তা ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব। ইসলামী আইনে শাসিত দেশের মুসলমানের সম্পদের নিরাপত্তা ব্যবস্থা করা যেমন সরকারের দায়িত্ব, অমুসলমানদের সম্পদ নিরাপদ রাখার ব্যবস্থা করাও সরকারের দায়িত্ব। বিষয়গুলি বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশ ইসলামী আইনে শাসন হলে বাংলাদেশের হিন্দুদের কি উপায় হবে? গোয়ার ছাড়া এমন প্রশ্নকে করতে পারে? এত বড় গণ্ড মূর্খ ইসলাম সম্পর্কে, ইসলামের বিধান সম্পর্কে গুড়ার ডিমও জানে না। তোরে কোন গাদায় কইছে রে রাজনীতি করতে?
যেহেতু বর্তমানে ইসলাম সম্পর্কে এই সমস্ত বিভ্রান্তি চলছে সমাজে, এই জন্য আলেমগণের দায়িত্ব সর্বস্তরের মানুষের এই মন মানসিকতা থেকে, এই সমস্ত বেঈমানি বিভ্রান্তির থেকে হেফাজত করার জন্য বিষয়গুলি ক্লিয়ারলি বলে দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব। এতক্ষণ আমার কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন তো, আগামীকাল থেকে যদি বাংলাদেশটা ইসলামী আইনে শাসন হয় তাহলে বাংলাদেশের অমুসলিমদের কি উপায় হবে? শুধু ধর্মীয় স্বাধীনতা পাবে না প্রাণের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, মান ইজ্জতের নিরাপত্তা, খাওয়া দাওয়ার নিরাপত্তা, সকল প্রকার স্বাধীনতা এবং নিরাপত্তা অমুসলিমদের শুধুমাত্র ইসলামী আইনই সংরক্ষণ করতে পারে, আর দুনিয়ার আর কোনো আইন অমুসলিমদের এই নিরাপত্তা দিতে পারে না। সাথে সাথে মনে রাখতে হবে, ইসলামী আইন এটা দিল্লির লাড্ডু না, কিনে গিলে ফেললেই হয়। ইসলামী আইনে দেশ শাসন শুরু করার আগে ইসলামী আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করতে হয়। ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা বিশ্বাস আগে? এটা অনেকে আজকাল এখনো আমার ধারণা মতে বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখনো ব্যাপারটা বুঝে নেই। আমি একটু ক্লিয়ার করে কই, কাদিয়ানীরা নিজেদেরকে ও মুসলমানের দল দাবি করে না মুসলমানের দল? তাদের আকীদা হইল গোলাম আহমদ কাদিয়ানী নবী। এটা মুসলমানি আকীদা না কুফরি আকীদা? এরা যদি বাংলাদেশে ইসলামী আইনে দেশ শাসনের জন্য নির্বাচনে দাঁড়ায়, এরা কি নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান? এখন যদি নির্বাচনে দাঁড়ায় আর বলে আমাদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে আমরা সরকার গঠন করে ইসলামী আইনে দেশ শাসন করব, এদের ইসলামটা কেমন? এদের ইসলামটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম না গোলাম আহমদ কাদিয়ানীর ইসলাম? তাহলে যার আকীদার মধ্যে কুফরি আছে সে শুধু ইসলামী শাসন ব্যবস্থার বুয়া দাবি করলেই হবে না, শাসন পরে করিস, আগে আকীদা সংশোধন কর। বুঝা থাকলে বলুন, ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা সংশোধন আগে? যার ইসলামী আকীদা যার নাই, সে যদি ইসলামী আইনে দেশ শাসনের দাবি করে, দুকাবাজ ছাড়া আর কিছু নয়। বর্তমান বিশ্বের ইরান নামে একটা দেশ আছে, এই দেশের শাসক গোষ্ঠী ইসলামী আইনে দেশ শাসনের দাবিতেই গদিটা দখল করেছিল। বর্তমানেও তারা ইসলামী আইনে দেশ শাসনের ওই দাবিদার। আমার কথা বুঝে থাকলে বলুন, ইরানের বর্তমান শাসক গোষ্ঠীরা ইসলাম বিরোধী আইনে দেশ শাসন করে কয় না ইসলামী আইনে দেশ শাসন করে কয়? তাদের আকীদাটা শুনুন। তাদের আকীদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহ 40 পারা কোরআন নাযিল করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু, তারা দুইজন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের গদিটা নিজেদের দখলে রাখার স্বার্থে 40 পারা কোরআনের 30 পারা কোরআন বিলুপ্ত করে দিয়েছেন। তাহলে বর্তমানে যে কোরআন দুনিয়ার মুসলমানদের হাতে আছে, এই কোরআন আল্লাহর নাজিল করা আসল কোরআন নয়, ইরানের শাসক গোষ্ঠীর আকীদা। এরা সত্যই ইসলামী আইনে দেশ শাসন করে না গদি দখলের হাতিয়ার? যাদের আকীদা খারাপ এরা ইসলামী আইনের কথা বললেই বুঝতে হবে গদি দখলের হাতিয়ার। যাদের আকীদা খারাপ এরা ইসলামী আইনের কথাটা বললেই বুঝতে হবে ইসলামী আইন স্লোগানটা হলো গদি দখলের হাতিয়ার। ইসলামী আইনে যদি তুই দেশ শাসন করতে চাস তুই ইসলামী আকীদা পোষণ করস না কেন? আমার কথা উদাহরণগুলি বুঝে থাকলে এবার বলুন, ইসলামী আইনে দেশ শাসন আগে না ইসলামী আকীদা সংশোধন আগে? নমাজ আগে না উযু আগে? বেলা দুই কয় উযু বাদে করবো না, আগে 10 রাকাত নামাজ পড়িলাই, তার নামাজের যেই দশা হইব
এই বর্তমানে অনেকেই কয় আকীদা সংশোধন করবো না বাদে আগে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করিল। হি বেটার নমাজের যেই দশা উজু ছাড়া তোর ইসলামী হুকুমতের এই দশা হইব আকীদা ছাড়া। ইসলামের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। দুঃখের বিষয় ইসলাম ধর্মাবলম্বীরা আজকাল ইসলাম বুঝার পথে নাই। পণ্ডিতই অনেক আছে, অনেক পণ্ডিত বাংলাদেশে, পণ্ডিতের অভাব নাই, কিন্তু ইসলাম বুঝার অভাব আছে। অথচ আল্লাহ বলেন ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। তো আল্লাহ যে সিরাতে মুস্তাকিম কথাটা কোরআনে ব্যবহার করেছেন, এর 7টা তাফসীর আছে, 7টা ব্যাখ্যা আছে। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। আমাদের দেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি এর প্রেক্ষাপটে ইসলাম ধর্ম সম্পর্কে যে সমস্ত বিভ্রান্তি চলছে, আপনারা বিভ্রান্তিতে পড়ে আছেন, কার কথায় চলবো কার কথায় নয়। এই বিভ্রান্তির হাত থেকে আপনাদেরকে একটু ব্রেইন ওয়াশ করার জন্য ইসলাম ধর্ম সম্পর্কে সামান্য কিছু আলোচনা তুলে ধরেছি। ইসলাম ধর্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এইটার নাম ইসলাম ধর্ম, এটা আগে অন্তরে পোষণ করতে হবে। এর নাম আকীদা সংশোধন, এর নাম আকীদা সংশোধন। সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। 2 নম্বর ব্যাখ্যা হলো 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সুযোগ। বাকি প্রথম 6টার কথা আগেই বলেছি, 6টার বিস্তারিত আলোচনা করার সময় আজকে নাই, শুধু ইসলাম ধর্ম সম্পর্কে একটু সামান্য আবার দিলাম আপনাদেরকে। এইভাবে কোরআনের পথ বলতে কোন পথ বোঝায় তার বিস্তারিত বিশ্লেষণ আছে। নবীগণের পথ বলতে আমরা কোন পথ বুঝবো, সিদ্দিক কারা, তাদের পথ কোনটা, শহীদ কারা, তাদের পথ কোনটা, সালেহ কারা, তাদের পথ কোনটা, যথেষ্ট আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। সবগুলি আলোচনা একদিনে করা যায় না। এই জন্য বলেছি আজকে শুধু ইসলাম সম্পর্কে সামান্য একটু ধারণা দিলাম, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যে জান্নাতে পৌঁছার সোজা পথ, এই ব্যাপারটা একটু খুলাসা করে বিস্তারিত ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক হাদিসে উল্লেখ আছে, সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আপনাদের জীবনভর মনে রাখার ব্যাপার। জিবরিল জিজ্ঞাসা করেছেন ঈমান কারে কয়, রাসূল বলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বর আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বর ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বর আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বর নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বর তাকদীর বিশ্বাস করা, 6 নম্বর আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতের জীবনটা যদি আপনি আখিরাতের জগৎটাকে যদি একটা আলাদা দফা গণ্য করেন, আর চিরস্থায়ী জীবনটাকে যদি আরেকটা দফা গণ্য করেন, তাহলে ঈমানের ব্যাপার হয় 7টা। আর আখিরাত এবং চিরস্থায়ী জীবন একটা গণ্য করলে ঈমানের ব্যাপার হয় 6টা। আল্লাহ রাসূল জবাবে বলেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস, ফেরেশতা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তাকদীর বিশ্বাস, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে ঈমানদার এবং মুমিন মুসলমান বলে গণ্য হবে। আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিতরাও এতটুকু কথা জানে না যে ঈমান কারে কয়, একটা মানুষ ঈমানদার কখন হয় আর বেঈমান কখন হয়।
ইমানদার কেমনে হয় আর বেঈমান কেমনে হয় জানে না, না জানার কারণে অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরাও অনেক সময় বেঈমানকে ইমানদার বলতে চায়, ইমানদারকে বেঈমান বলতে চায়। ইমানদারকে বেঈমান বললে ওই ইমান থাকে না, বেঈমানকে ইমানদার বললে ওই ইমান থাকে না। এই জন্য ইমানদার আর বেঈমানের পার্থক্যটা সুস্পষ্টভাবে সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার। রাসূলের বর্ণিত 6 কথা যারা বিশ্বাস করে তারা ইমানদার। 6 কথার কোনো কথা যদি কেউ মানে না, অমান্য করে, অথবা এমন কথা বলে, এমন কাজ করে যত দ্বারা অমান্য করা অবধারিত হয়ে যায়, সে আর ইমানদার থাকে না, বেঈমান কাফির সাব্যস্ত হয়ে যায়। তাহলে রাসূলের জবাবে আমরা কি পাইলাম? কত কথা বিশ্বাস করার নাম ইমান? 6 কথা বিশ্বাস করার নাম ইমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। 6 নম্বরে আখিরাত। এই 6 কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করা মাত্রই সে আল্লাহর কাছে ইমানদার বলে গণ্য হবে, মুমিন মুসলমান বলে গণ্য হবে। বুঝে থাকলে এবার বলুন তো, আপনারা যারা বসে বসে তাফসীর শুনতেছেন, আপনারা ইমানদার না বেঈমান? কেমনে বুঝলেন? হ্যাঁ, জবটা মনে রাখতে হবে। কোনো সন্দেহ নাই আমি ইমানদার, কারণ আমার রাসূল বলেছেন এই 6 কথা যে বিশ্বাস করে সেই ইমানদার। আমি যেহেতু 6 কথা বিশ্বাস করি, কাজেই আমি যে ইমানদার এতে কোনো সন্দেহ নাই। এবার বলেন তো, আপনাকে যদি কেউ বিশ্বাস করে আপনি ইমানদার কিনা, আপনি কি বলবেন সম্ভবত আমি ইমানদার, না নিশ্চয়ই আমি ইমানদার? এখানে সম্ভবত হইলে কাজ হবে না। সম্ভবত হইলে প্রমাণ হবে যে আপনার ইমানের উপর আপনার নিজেরই সন্দেহ আছে। আপনাদের কারো নিজের ইমানের উপরে সন্দেহ আছে? তাহলে সম্ভবত বলবো কেন? আমি বলবো নিশ্চয়ই আমি ইমানদার। কেমনে বুঝলে? আমার নবী বলছেন 6 কথা যে বিশ্বাস করে সে ইমানদার। আমি 6 কথা বিশ্বাস করি, নবীর কথা সত্য হয়ে থাকলে নিশ্চয়ই আমি ইমানদার। এবার বলেন, আপনারা যারা বসা আছেন, আপনারা ইমানদার না বেঈমান? কেমনে বুঝলেন? 6 কথা বিশ্বাস করে। এবার শুনেন, 6 কথা যারাই বিশ্বাস করে তারাই ইমানদার, তারাই মুমিন মুসলমান। কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। ইহুদি হয়েছিল কত দল? খ্রিস্টান হয়েছিল কত দল? মুসলমান হবে কত দল? আমাদের সমাজে আরেক দল মানুষ আছে, মুসলমানের দলাদলি দেখে একটা প্রশ্ন করে, বড় কৌতুকের সাথে, একটা মজার সাথে একটা প্রশ্ন করে। হয় সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কুরআন এক, সব মুসলমানের কিবলা এক, তাহলে মুসলমানের মধ্যে এত দলাদলি কেন? বলে কিনা? এটা আর একটা গন্ড মূর্খের কাজ। রাসূল বলছেন আমার উম্মত মুসলমান 73 দল হবে। তোমার কে কইছে কুরআন এক, আল্লাহ একের দোহাই দিয়া প্রশ্ন করার জন্য? কোন আলেম ওলামা বলছেন না, তোমার নবী বলছেন মুসলমান 73 দলে বিভক্ত হবে। এটা তো কোনো আলেমের কথা নয়, এটা নবীর কথা। এই কথার বিরুদ্ধে যদি তোমার অভিযোগ থাকে, জিন্না নবীর রওজা শরীফে প্রশ্ন করো, মৌলবীদের প্রশ্ন করো কেন? তবে আমাদের বুঝার ব্যাপার হলো যে সব মুসলমানের আল্লাহ এক, কথা তো ঠিক আছে। সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কিবলা এক, সব মুসলমানের নবী এক, তাহলে মুসলমানের মধ্যে এত দলাদলি হয় কেন? যে নবী বলেছেন এত দল হবে, কেন এত দল হবে সেই নবী বলেও গেছেন। তুই বেটা নবী বলছেন এটা জানোস, কারণটা বলছেন সেটা জানোস না কেন? আমার নবী শুধু বলে গেছেন আমার মুসলমান উম্মত 73 দল হবে, না কারণও বলে গেছেন? যে নবীর কাছ থেকে শিখলাম উম্মত 73 দল হবে, সেই নবীর কাছ থেকেই শিখতে হবে। কারণটা কি? সেই নবীর কাছ থেকেই শিখতে হবে। কারণটা শুনুন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে কেন তার কারণ বর্ণনা করে বলেন, চমৎকার একটা উদাহরণ দিয়ে বলেছেন, বড় মজার উদাহরণ। একটা রোগের উদাহরণ দিয়ে রাসূল বলেছেন। রোগটার নাম হলো, আরবিতে বলে রোগটার নাম কালাব, বাংলায় রোগটাকে বলে জলাতঙ্ক। এই জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয়। সেই জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতাড়ি কামড়ায়। এই পাগলা কুকুরের কামড় যেই মানুষ খায়, সেই মানুষের রক্তের মধ্যে জলাতঙ্ক রোগের পয়জন রক্তের কণায় কণায় মিশে যায়। তখন মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে পাগল হয়ে যায়। জলাতঙ্ক রোগের লক্ষণ হলো পানির পিপাসায় কলিজা ফেটে মরে যায়, কিন্তু পানি দেখলে পান করবে দূরের কথা, পানির কাছে যেতেও ভয় পায়। এই হলো জলাতঙ্ক রোগের লক্ষণ। আল্লাহর রাসূল এই রোগের উদাহরণ দিয়ে বলেন, যেমন ভাবে জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের রক্তের কণায় কণায় কুকুরের কামড়ের বিষ মিশে যায়, ঠিক তেমনি ভাবে আমার 73 দল মুসলমান উম্মতের মধ্যে 72 দল মুসলমান উম্মতের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে, কুত্তার কামড়ের বিষের মতো। 72 দল মুসলমান আল্লাহ এক হওয়া সত্ত্বেও, রসুল এক হওয়া সত্ত্বেও, ধর্ম এক হওয়া সত্ত্বেও, কুরআন এক হওয়া সত্ত্বেও, কলেমা এক হওয়া সত্ত্বেও, কিবলা এক হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে পড়ে ইসলামকে মন গড়া ব্যাখ্যা করবে আর বিভিন্ন দলে বিভক্ত হবে। ইসলামকে মন গড়া ব্যাখ্যা করে মুসলমান 73 দলে বিভক্ত হবে, আর মন গড়া ব্যাখ্যা করবে সঠিক ইসলাম পালনের উদ্দেশ্যে না দুনিয়ার লোভ চরিতার্থ করার আশায়। দুনিয়ার লোভে পরে ইসলামের মন গড়া ব্যাখ্যা করবে। এইরকম মুসলমানের দল হবে 72টা। একটা মাত্র মুসলমানের দল হবে, এরা দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামের নাম ব্যবহার করবে না, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করবে। 72 দল ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। একদল মুসলমান ইসলাম পালন করবে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য। আজকে কি আমরা বুঝলাম একই আল্লাহ, একই নবী, একই কুরআন, একই কিবলা, একই কলিমা হওয়া সত্ত্বেও মুসলমানের 73 দল কেন? রাসূল বলেননি কেন? দুনিয়ার লোভে। মুসলমানের এত দল কেন? দুনিয়ার লোভে। মুসলমানের এত দল কেন? দুনিয়ার লোভে। কত দল মুসলমান হবে দুনিয়া লোভী? 72। একদল মুসলমান হবে দুনিয়ার লোভ মুক্ত। এরা ইসলামের নাম দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করবে না, এরা ইসলামকে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ব্যবহার করবে। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন দুনিয়ার লোভ 3 প্রকার। দুনিয়ার লোভ 3 প্রকার। এক প্রকার লোভের নাম হুব্বে জাহ, এক প্রকার লোভের নাম হুব্বে মাল, এক প্রকার লোভের নাম হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। বলুন দুনিয়ার লোভ কত প্রকার? মানের লোভ মানে পদের লোভ, পদের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কেউ পদের লোভ হইলে ইসলামের নাম ব্যবহার করে পদ দখল করত, ইসলামের নাম ব্যবহার করে সুজা পথে ব্যস্ত যাইত না পদ দখল করত? কেউ ইসলামের নাম ব্যবহার করে সম্পদ অর্জন করত, কেউ ইসলামের নাম ব্যবহার করে ইসলামের দুহাই দিয়া নারীরে হুবুক করত। ইসলামের দুহাই দিয়া কেমনে নারী হুবুক করে এর উদাহরণ হইল বেশ কয়েক বছর যাবত আমাদের সমাজে আরেকটা নূতন বাতিল দলের আবির্ভাব হয়েছে। বাংলা একটা কথা আছে না, পুরান ফাগলে বাত খায় না, নয়া ফাগল বারুছে। এমনই দলাদলির শেষ নাই, এর মাঝে আরেকটা নয়া দল বারুছে। এই দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম লামাযহাবী। এরা কি আমরা ইসলাম চাই না কয়, না ইসলাম চাই কয়? এদের ইসলামের যত ব্যাখ্যা আছে, একটা ব্যাখ্যা মাত্র শুনাই আপনাদেরকে। লামাযহাবীদের ইসলামের যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো বেশ কম নাই। লামাযহাবীদের ইসলাম
পুরুষের নামাজে আর মহিলাদের নামাজে কোনো বেশ কম নেই। কাজেই পুরুষদেরকে যেভাবে মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে, মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে। আর পুরুষের যেমন চেহারা ঢাকার কোনো বিধান ইসলামে নাই, মহিলাদেরও চেহারা ঢাকা রাখার কোনো বিধান ইসলামে নাই। সারমর্ম হইল, মহিলারা মসজিদে গিয়া জমাতে নামাজ পড়বে, কিন্তু মুখ খোলা রাখতে হবে। মতলবটা কি? এরাও তো ইসলাম কয়। ইসলামের জন্য ইসলাম কয় না দুনিয়ার লুবে? সিরিয়াল নম্বর কত? 3 মানের লুবি 1 নম্বর সিরিয়াল, ধনের লুবি 2 নম্বর সিরিয়াল, নারীর লুবি 3 নম্বরের সিরিয়াল। একদল আছে সমাজে নারী পুরুষের সমান অধিকার কয়, এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 3। আরেক দল আছে নমাজে নারী পুরুষ সমান কয়, এরাও দুনিয়া লুবি সিরিয়াল নম্বর 3। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? একদলে কয় সমাজে নারী পুরুষ সমান, আর দলে কয় নমাজে নারী পুরুষ সমান। সমাজে যারা নারী পুরুষ সমান কয়, তাদের মতবাদের ব্যাখ্যা দিয়ে আমি সারা রাতে শেষ করতে পারবো না। শুধু একটা কথা বলি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো, পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। শুনেছেন আর কোনদিন? এটা আল্লাহর বিধান, ইসলামের আইন। কিন্তু বর্তমান বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত বিশাল একটা দল, এরা বলে আমরা যেহেতু নারী পুরুষের সমান অধিকার চাই, তাই ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিলে সমান অধিকার থাকে না। সমান অধিকার রক্ষা করতে হবে। ছেলে মেয়েকে যে পরিমাণ দেওয়া হয়, ছেলেকেও সেই পরিমাণ দিতে হবে। এরা নারী পুরুষ সমান কয় নমাজে না সমাজে? এরা নারী পুরুষ সমান কয় সমাজে। আল্লাহ কেন এই অভিশাপটা মেয়েদের সাথে করলেন? এদের ভাষাটা এমন, এদের ভাব ভঙ্গি এবং কথাবার্তায় বোঝা যায় যে আল্লাহ ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিয়া জঘন্যতম অপরাধ করেছেন। কাজে আল্লাহ এই বেশকম করিয়া, বৈষম্য করিয়া, ছেলে মেয়েকে সমান না করে এখানে কি পরিমাণ অবিচারটা করেছেন মেয়েদের প্রতি, আমাদের একটু খোলাসা করে আলোচনা করে বোঝা দরকার। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালনের দায়িত্ব নিজেরই, বিয়ে করার পর থেকে বউ ফেলার দায়িত্ব তার, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার। বুঝে থাকলে বলেন তো, ছেলের জীবনে খরচের খাত কটা? অংশ পাইছে 2টা। মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী পালার দায়িত্ব নাই, সন্তান পালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। ছেলের খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। মেয়ের খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন, 3 খরচ হলায় 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচ হলার 1 অংশই বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। বুঝাইতে পারলাম বিষয়টা? এই হলো সমাজে যারা নারী পুরুষ সমান কয়, এদের মস্তক এই পরিমাণ ফসা গান্দা। সমাজেরা যারা নারী পুরুষ সমান কয়, এদের মস্তক যে পচা, এদের মাথার যে গোবর সারা আর কিছু নাই। বিষয়টা ক্লিয়ারলি বুঝলেন কি আপনারা? ইতার মাথার গোবর সারা কোনটা নাই। ইতার ছেলের যে 3 খরচ হলায় 2 অংশ পাইছে, ইখান বুঝে না। মেয়ের যে কোনো খরচ নাই, তবুও 1 অংশ পাইছে, ইখান বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি।
একটা লোক বলেছিল অত্যন্ত মূর্খ, অশিক্ষিত, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। ছেলেটারে স্কুলে লেখাপড়া করতে দিছে। ছেলে খুব মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া কইরা এই মূর্খ লোকের মেধাবী ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাশ করে। বুঝা থাকতে বলুন তো রোল নম্বর কত হবে? 1। বাপ শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, কিন্তু রুল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রুল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। অত কথা বুঝে না, খালি বুঝে একটা কি দর বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলে পাশ করছস? ছেলে কয় পাশ করছি। জিজ্ঞাসা করে কত নম্বরে? কইছে 1 নম্বরে। কয় সর্বনাশ করছস? কয় কি সর্বনাশ করলাম? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাশ করলো, তুই এত কম নম্বরে পাশ করলে কেন? ই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না, 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের শিক্ষিত গোয়ারের দলে বুঝে না 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না, নাই খরচলা 1 অংশই বেশি হয়। এই হলো সমাজে যারা নারী পুরুষ সমান কয় এদের অবস্থা। কয় কেন? ইসলামের জন্য বলে না, দুনিয়ার লোভে বলে। নারী পুরুষ সমান অধিকার কইয়া নারীদেরকে ঘর থেকে বেপর্দা কইরা রাস্তাঘাটে বের করে ইফটিজিং আর দর্শনের ব্যবস্থা করার জন্য এই বান্দরের দলেরা নারী পুরুষ সমান অধিকার বলে। যতক্ষণ পর্যন্ত নারী দায়িত্ব পালন করে ঘরে বসে কথাই কেউ বাইর হবে না। এই জন্য আসল কথা গোপন রেখে বলে আমরা সমান অধিকার চাই। আমরা যেভাবে অবাধে পথে ঘাটে ঘোরাফেরা করি তোমরাও বাড়ো। বুঝে থাকলে বলেন সমাজে যারা নারী পুরুষ সমান অধিকার কয় বাস্তবতা বুঝে শুনে কয় না বান্দামি করে বলে? এরাও দুনিয়া লুবি। সিরিয়াল নম্বর 3। এইভাবে এক দলে বলেন সমাজে নারী পুরুষ সমান, আরেক দলে বলেন নমাজে নারী পুরুষ সমান। পুরুষের যেমন মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে, মহিলাদেরও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মুখ খোলা রাখতে হবে। মতলবটা কি তাতর? বেটিনদের মুখ খুলিয়া মসজিদও নিতে চাস, মতলবটা কি তাতর? ইতাই কতবার খুঁজে বেটিনদের মুখ দেখতে চাই, আর তুই মসজিদও নিয়ে বেটিনদের মুখ দেখতে চাস, হিতার থেকে তুই বড় বদমাইশ। দুনিয়ার লোভ 3 প্রকার, মনে আছে কথা? এক প্রকার লোভের নাম হইল পদের লোভ, আরেক প্রকার লোভের নাম হইল ধনের লোভ, আরেক প্রকার লোভের নাম হইল নারীর লোভ। এবার বলেন যারা নারী পুরুষ সমাজে সমান বলে এরা দুনিয়া লোভী কিনা? সিরিয়াল নম্বর। আর যারা বলে শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল হবে দুনিয়ার লোভে পড়ে। কেন? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের রাসূল এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কেবলা এক, সব মুসলমানের কুরআন এক। এত দল হবে কেন? রাসূল শুধু এত দল হবে বলেছেন, কেন বলেননি? কেন কি বলেছেন? দুনিয়ার লোভে। 72 দল মুসলমান দলাদলি করব দুনিয়ার লোভে, এক দল মুসলমান আলাদা থাকবে দুনিয়ার লোভ। এই জন্য 72টা দল বানাইছে। একটা দল মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ নাই, এরা সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলামের নাম ব্যবহার করে। কার অন্তরে দুনিয়ার লোভ আছে আর কার অন্তরে দুনিয়ার লোভ নাই আমরা চিনব কেমন করে? এটাতে আপনাদের মনের প্রশ্নটা। 72 দল মুসলমানের অন্তরে দুনিয়ার লোভে ফিরিয়া ইসলামরে 72 ভাবে ব্যাখ্যা করিয়া মন গড়া ব্যাখ্যা করবে। একদল মুসলমান ইসলামকে মন গড়া ব্যাখ্যা করবে না, এরা দুনিয়া লোভী নয়, এরা একমাত্র সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করবে। এবার বলেন রাসূলের হাদিসের মর্ম বুঝে থাকলে 72 দল মুসলমান ইসলাম নিয়ে দলাদলি করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য না দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য? একদল মুসলমান শুধু সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য 72 দল থেকে আলাদা থাকবে। এবার বোঝা দরকার কিনা কোন কোন
দলের অন্তর দুনিয়ার লুব আছে আর কোন কোন দলের অন্তর সরল, এরা দুনিয়ার লুবে ইসলাম ব্যবহার করে না, এরা সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে। এই দুই ধরনের অন্তরওয়ালাকে চিনার উপায় কি? বলেন, এই প্রশ্ন জাগে কিনা আপনাদের অন্তরে? সাথে সাথে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসেছেন, 72 দল থেকে একটা দলকে আলাদা করে চিনার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে দুইটা স্কেল, দুইটা মাপকাঠি বলে দিয়েছেন। এই দুইটা স্কেল দিয়া মাপলেই ধরা খাইব এরা দুনিয়ার লোভে ইসলামের নাম ব্যবহার করে আর এরা সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে। বলেন, এই 72টা বাতিল দল থেকে একটা সত্য দলকে পার্থক্য করে চিনার জন্য সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, রাসূল চিনার কোনো আলামত বলে দেননি না। মতলব খারাপ, একদল মুসলমানের মতলব খারাপ নয়। সাহাবা জিজ্ঞাসা করেন, মতলব তো অন্তরে থাকে, 72 দল মুসলমানের অন্তরে খারাপ মতলব আছে, অন্তর দেখা যায় না, আমরা চিনব কেমন করে? একদল মুসলমানের অন্তরে মতলব ভালো আছে, অন্তর দেখা যায় না, চিনব কেমন করে? আল্লাহ রাসূল আলামত বলে দিয়েছেন, দুইটা স্কেলের দ্বারা মাপলেই তোমরা চিনতে পারবে। এবার বলে বুঝে থাকলে বলেন, 72 দল হক না বাতিল? একদল বাতিল না হক? 72টা বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করে চিনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা স্কেল সাথে সাথে বর্ণনা করে দিয়েছেন। বর্ণনা করে দিয়ে রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলের সুন্নাত আর আমার সাহাবায়ে কেরামের জামাত, এই দুইটা স্কেলের দ্বারা, এই দুইটা আদর্শ মতো যারা ওই 6 কথার ব্যাখ্যা মানে এরা সুজা পথে বেসতে যাওয়ার জন্য ইসলাম পালন করে। আর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শবাদ দিয়া ইসলামকে যারা মন গড়া ব্যাখ্যা করে, এরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য ইসলামের নাম ব্যবহার করে। 72 দলে ইসলামের নাম ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। এক দলে সঠিক ইসলাম পালন করে দুনিয়ার স্বার্থে না জান্নাতে যাওয়ার জন্য। এই 72টা বাতিল দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল দুইটা স্কেল বর্ণনা করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং তুমি যে আল্লাহ বিশ্বাস করে মুসলমান হয়েছ, মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করো? তুমি যে ফিরিস্তা বিশ্বাস করে মুসলমান হয়েছ, মন গড়া ব্যাখ্যা মতো ফিরিস্তা বিশ্বাস করো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো ফিরিস্তা বিশ্বাস করো? তুমি যে আসমানি কিতাব বিশ্বাস করো, মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো? তুমি যে নবী রাসূল বিশ্বাস করো, মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো? তুমি যে তাকদীর বিশ্বাস করো, মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো? তুমি যে আখিরাত বিশ্বাস করো, মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো? যদি তুমি ঈমানের 6 কথা এই দুই আদর্শের ব্যাখ্যা থেকে গ্রহণ করো, সুন্নতে রাসূলের ব্যাখ্যা দ্বারা যদি তুমি ঈমানের 6 কথা বিশ্বাস করো, জামাতে সাহাবার ব্যাখ্যার দ্বারা যদি তুমি ঈমানের 6 কথা বিশ্বাস করো, প্রমাণ হবে তুমি ইসলাম নাম ব্যবহার করো দুনিয়ার লোভে নয়, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য। আর যারা আমার ঈমান সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকীদা সহি না গলত, এটা সাব্যস্ত করার জন্য সুন্নতে রাসূলকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, জামাতে সাহাবাকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, প্রমাণ হয়ে যাবে এরা ইসলামের নাম ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। এতক্ষণ যারা আমার কথা মনোযোগে শুনেছেন, বুঝেছেন, তারা আবার একটু পিছন দিক থেকে কথা জিজ্ঞেস করি, বলুন তো আপনারা কি মুমিন মুসলমান? কেমনে বুঝলেন? এই 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানবেন না, সহি ব্যাখ্যা মতো মানতে হবে। সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, নবীর সুন্নতে, সাহাবাদের জামাতে। ঈমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, নবীর সুন্নতে, সাহাবাদের জামাতে।
এই দুইটা আদর্শকে যারা মাপকাঠি মানবে কিয়ামত পর্যন্ত, প্রমাণ হবে এরা দুনিয়ার স্বার্থে ইসলামকে ব্যবহার করে না, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য ইসলাম পালন করে। সুন্নতে রাসূলকে যদি আদর্শ মাপকাঠি মানে না, জামাতে সাহাবাকে যদি আদর্শ মাপকাঠি মানে না, তোমার কাছে প্রমাণ হয়ে যাবে এরা ইসলামের নাম ব্যবহার করে জান্নাতে যাওয়ার আশায় নয়, দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার লালসায়। এই জন্য একটা মাত্র দলের নাম বলেছেন রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত অর্থ সুন্নতের অনুসারী। কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। কার জামাতের? তাহলে আমি আমার ঈমান শুদ্ধ না ভুল, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সমালোচনা করব না অনুসরণ করব? সাহাবায়ে কেরামের ব্যাখ্যার অনুসরণ করা দূরের কথা, সমালোচনা শুরু করলেই প্রমাণ হয়ে গেল তুমি ইসলাম দফা দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য, সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, তাদেরকে বলে দিও সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। সুতরাং সাহাবা রাসূলের সাহাবায়ে কেরাম সমালোচনা যোগ্য না অনুসরণ যোগ্য? এই হলো হক বাতিলের পার্থক্য। 72 দল মুসলমান বাতিল, একদল মুসলমান হক। চিনার উপায় বাতিলরা সমালোচনার পাত্র, আর হক মুসলমানের দল অনুসরণের পাত্র বিশ্বাস করে। সাহাবায়ে কেরাম সমালোচনার পাত্র না অনুসরণের পাত্র? সমালোচনার যোগ্য না অনুসরণ যোগ্য? এখানে এসে প্রশ্ন করে বসে, সাহাবাদের অনুসরণ করব, সাহাবারা তো জীবনে গুনাহ করেছেন, কিভাবে অনুসরণ করব? চাপাবাজি ছাড়া আর কিছু নয়। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, এই জন্য যদি সাহাবায়ে কেরাম অনুসরণ যোগ্য না থাকেন, তাহলে যে রাসূল সম্পর্কে তোমরা বলে দিয়েছ, अल्लाह ताला कभी कभी बिल इरादा अंबिया किराम से इस्मत पर्दाए इस्मत को उठाकर एक दो लफ्ज़िशें होने देते हैं ताकि लोग समझे कि ये भी बशर है। अल्लाह ताला इच्छाकृत भावे नबीगण के निष्पापत्वेर पर्दा থেকে বের করে নিয়ে বলেন, নিষ্পাপত্বের পর্দা থেকে বের করে নিলে নিষ্পাপ থাকে না পাপিষ্ট হয়? নবীগণকে পাপিষ্ট বলেছ সেখানে, আর এখানে বলো সাহাবাগণ গুনাহ করেছেন, অনুসরণযোগ্য হতে পারে না। সাহাবাগণ যেখানে গুনাহ করেছেন সেখানে যদি অনুসরণযোগ্য হতে পারে না, নবীগণকে যেখানে তোমরা গুনাহগার বলেছ সেখানে নবী কিভাবে অনুসরণযোগ্য থাকে? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিলেন, সাহাবাগণ ছিলেন মুক্তাদি। 4 রাকাত বিশিষ্ট নামাজ ছিল, কিন্তু 2 রাকাত পরে সালাম ফিরালেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আকুসিরাতিস সালাতু আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ? ওগো আল্লাহর রাসূল, নামাজ তো 4 রাকাত বিশিষ্ট, আপনি যে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরালেন, নামাজের রাকাতের সংখ্যা কি কমে গেল নাকি আপনি ভুলে গেলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করলেন যে আমি ভুলে গেলাম। এবার সাহাবাদের ভুলের কারণে যদি অনুসরণযোগ্য থাকেন না, নবীর ভুল প্রমাণ হইল, অনুসরণযোগ্য থাকলেন কিভাবে? কথা কি বুঝতে পারতেছেন? আর জান্নাতে কি আদম ভুলবশত নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন না? ভুলের কারণে যদি অনুসরণযোগ্য থাকে না, একজন নবীও তো অনুসরণযোগ্য থাকে না।
গুনার কারণে যদি অনুসরণযোগ্য থাকে না, তোমরাই তো সব নবীরে গুনাহগার সাজাইয়া রাখছো। হায়া লজ্জা নাই? এখানে সাহাবাদের বেলায় এসে বসো, বলো যে গুনাহ করার কারণে অনুসরণযোগ্য না, আবার নবীগণকে যখন গিয়ে গুনাহগার বলো, হায়া লজ্জা লাগে না তখন? অনুসরণযোগ্য কোনো মানুষকে তার জীবনের সকল কাজের জন্য অনুসরণযোগ্য বলা হয় না, ভালো কাজের জন্য অনুসরণযোগ্য। বলেন 4 রাকাতের জায়গায় নবী 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়েছিলেন, এই কাজে নবী আমাদের অনুসরণযোগ্য? আমরাও 4 রাকাতের জায়গায় 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাবো? এটা নবী করছিলেন না, এটা নবী ভুলবশত করেছিলেন। নবীর ভুল উম্মতের অনুসরণযোগ্য নয়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের ত্রুটি বিচ্যুতি উম্মতের জন্য অনুসরণযোগ্য নয়। সাহাবায়ে কেরামের যত গুনাহ খাতা, ভুল, ত্রুটি বিচ্যুতি অতীত জীবনে হয়েছিল, আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় সাধারণ ক্ষমার ঘোষণা প্রদান করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা রাসূলের দরবারে আসলে আস্তে কথা বলে। আপনারা কি মনে করেন এরা কারা হতে পারে? সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন, এদের অতীতের সব ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন, একটা সাধারণ মানুষ সংশোধন হয়ে তওবা করলে পরে আল্লাহ যদি ক্ষমার ঘোষণা দিয়ে ফেলেন, তারপরেও তার সমালোচনা করা যায় না? অনুসরণযোগ্য হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন, তারা পরিপূর্ণ সংশোধন হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আমি তাদের অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিলাম। এই জন্য কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা উম্মতকে বলেছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামকেও অনুকরণ করার কথা উম্মতকে বলেছেন। এক আয়াতে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম, হুম শব্দটা মনে রাখেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলেন, মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, আর যারা তাদেরকে সঠিকভাবে অনুসরণ করে। এবার বলেন, তাদেরকে কাদেরকে? যদি ইত্তাবাউহু বলতেন তাইলে এটা এক বচনবোধক সর্বনাম হইতো। হুম বলেছেন, এক বচনবোধক সর্বনাম নয়, এটা বহু বচনবোধক সর্বনাম। যদি হু বলতেন তাহলে কোন রকম ঘুরাইয়া ফেসাইয়া নবীর অনুসরণের ব্যাখ্যা করা যেত যে বহু বছর নবীর অনুসরণের কথা বলা হয়নি, সাহাবায়ে কেরামের অনুকরণের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং যারা নবীকে অনুকরণ করবে আর নবীর সাহাবাকে অনুকরণ করবে, এরাই সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো ইমানের 6 কথা বিশ্বাস করবে। ইমানের কত কথা? মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি মুসলমান না জাহান্নামী? সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করলে জান্নাতি। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। সুন্নতে রাসূলের জামাতে সাহাবার ব্যাখ্যা মতো যদি আমি আল্লাহ বিশ্বাস করি, তাহলে আমার আকীদা শুদ্ধ, আমি পিওর মুসলমান। মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করি, আকীদা গলত, আমি পিওর মুসলমান না, আমি মুসলমান নামের বেজাল। আমার হাতেও সময় নাই, আপনারাও কতটুকু ধৈর্য ধরে শুনবেন জানি না। তা না হইলে আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দিতাম। ইমানের 6 কথার প্রথম কথা হইল আমি আল্লাহ বিশ্বাস করি। মন গড়া ব্যাখ্যা মতো না সুন্নতে রাসূলের জামাতে সাহাবার ব্যাখ্যা মতো?
হ্যাঁ, ইমানের 6 কথার প্রত্যেকটা কথা যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে, 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। ইমানের 6 কথা যারা বিশ্বাস করবে, বিশ্বাস করার কারণে মুসলমান, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। 2 কথা বলবেন না। হাদিস শরীফে রাসূল বলেছেন, ওয়াতাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লা, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। সিনতানে ওয়া সাবউনা ফিন নার, এর মধ্যে 72 দল মুসলমান কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। জাহান্নামী হলো কোন দোষের কারণে, এটা আপনাদের বুঝার ব্যাপার। একদল মুসলমান জান্নাতি কত কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল, কোন গুণের কারণে জান্নাতি হলো সেটা আপনাদের বুঝার ব্যাপার। 72 দল জাহান্নামীও মুসলমান, একদল জান্নাতীয় মুসলমান। এরাও 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান, ওরাও 6 কথা বিশ্বাস করার কারণে মুসলমান। কিন্তু এই 72 দল মুসলমান 6 কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। 6 কথার প্রথম কথা কি? আমানতু বিল্লাহ। 6 কথার প্রথম কথাটা কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ বিশ্বাস করে বাতিল মুসলমানের বাতিল দলগুলি আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান আল্লাহ বিশ্বাস করে সহিহ ব্যাখ্যা মতো। বাতিল দলের মুসলমানেরা নবী রাসূল বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নবী রাসূল বিশ্বাস করে সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো। 72 দল বাতিল মুসলমান আখিরাত বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। সুন্নতে একটা মুসলমানের দল সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আখিরাত বিশ্বাস করে। এখানে এসে প্রশ্ন দেখতে পারে, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায় আর সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2টা প্রশ্নের পরিষ্কার জবাব বলে দিই। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোনায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? যার যার মনের কোনায়। সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? 2 ঠিকানায়। ইমানের 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই জন্য এই দুই ঠিকানা, 2 আদর্শে বিশ্বাসী, 2টা জিনিসকে যারা সত্যের মাপকাঠি বলে বিশ্বাস করে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আল্লাহ বিশ্বাস করে অনেকেই মন গড়া ব্যাখ্যা মতো, আর এক দলে মাত্র বিশ্বাস করে সহিহ ব্যাখ্যা মতো। ইমানের 6 কথার 6 কথাই এরকম। 72 দলে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে, এক দলে সহিহ ব্যাখ্যা মতো। বিশ্বমা করি আর যদি বলি আমার অনেক সময় লম্বা হয়ে যাবে, শুধু একটা আয়াতের অংশ বলি শুনুন। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। কোথাও। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। কোন 3 ব্যক্তি যদি কোথাও চুপে চুপে কথা বলে আল্লাহ তাদের সাথে সেখানেও থাকেন। কোন 5 ব্যক্তি যদি কোথাও কানে কানে কথা বলে আল্লাহ স্থানে অবস্থানকারী বলা হয়, তাকে সেই স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। বুঝলেন কি বিষয়টা? আপনারা যারা যারা বসা আছেন, স্থান ছাড়া না একটা সুনির্দিষ্ট স্থান দখল করে বসে আছেন, যে স্থান দখল করে আপনি বসে আছেন, হঠাৎ বিশ্বাস করা আল্লাহকে মন গড়া ব্যাখ্যা মতো মানা হয়। আল্লাহ সত্যাগত ভাবে আল্লাহ কোন স্থানে আছেন বিশ্বাস করা যে আল্লাহ সম্পর্কে সহিহ ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা। এই মন গড়া ব্যাখ্যায় আল্লাহ বিশ্বাস করে বর্তমান না, স্থান সৃষ্টির আগে যেভাবে আল্লাহ সত্যাগত ভাবে কোন স্থানে অবস্থান করতেন না, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ সত্যাগত ভাবে কোন স্থানে অবস্থান করেন না। কেন? আল্লাহুস সামাদ, স্থানে অবস্থান করলেই আল্লাহকে স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। এটা আল্লাহ সম্পর্কে মন হওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলেই তো দেখতো, হ্যাঁ অবশ্যই দিলেই দেখতো, কিন্তু তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হইতো না। আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এই জন্য এই ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। এই ইমানকে কোরআনের ভাষায় ইমান বিল গাইব বলা হয়। দেখা বিশ্বাস করার জন্য না, না দেখা বিশ্বাস করার জন্য। এবার বলেন, দুনিয়াতে যদি আল্লাহ আপনাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন,
অবশ্যই আপনারা আল্লাহকে, মুতাজিলারা বলে পরকালেও আল্লাহকে দেখা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না মুতাজিলাদের আকীদা? মুতাজিলাদের আকীদা। বলুন এরা হক না বাতিল? এরা যদি কয় আমি আমারে ভোট দাও ইসলামী হুকুমত কায়েম করতে চাই, তুই বেটায় জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়ায়। আল্লাহ যদি সুবিচার করেন হাসরের মাঠে, একটা বান্দাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। ঠিক বলছেন তো, এটা ঈমানের দাবিতে বলছেন, কিন্তু আমি একটু বুঝাতে চাই, একটু বুঝার চেষ্টা করুন। কেন কেন সুবিচার করলে উপায় নাই কেন, এটা একটু বুঝার চেষ্টা করে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন নেককার লোক ছিল, 1500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত নির্ভেজাল ইবাদত বندگی করেছে। কতদিন? 500 বছর। জীবনের শেষে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যে পড়ে থাকে। রাসূল বলেন, তার দোয়া আল্লাহ কবুল করলেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হইল, লাশটা সেজদার মধ্যেই আছে, সেজদার থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। তখন আল্লাহ একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করছে, তার আমল নামায় গুনাহ একটাও নেই। ইবাদত করতে গিয়া এক দ্বীপের মধ্যে, সাগরের মধ্যে, এক দ্বীপের মধ্যে জীবনযাপন করছে, যাতে সমাজের মানুষে তারে ইবাদতের কাজে ব্যাঘাত করতে না পারে। দ্বীপের মধ্যে খাওয়ার কিছু ছিল না, আল্লাহ একটা ডালিম গাছ সৃষ্টি করে তার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। সাগরের লুনা পানি পান করা যাইত না, আল্লাহ কুদরতি ব্যবস্থায় আঙ্গুলের মতো ছিদ্র করে দিয়ে দ্বীপের মধ্যে মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিয়েছিলেন। খিদা লাগলে একটা ডালিম পেরে খায়, পিপাসা লাগলে এক গ্লাস ঝরনার পানি খায়, বাকি সময় আল্লাহর ইবাদতে কাটায়। এই অবস্থায় 500 বছর ইবাদত করেছিল। হাসরের মাঠে দাঁড়াবার পরে আল্লাহ একজন ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আমার বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্ভেজাল ইবাদত করেছে, তার আমলনামায় গুনাহ একটাও নাই, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন, আল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? রাসূল বলেন, আল্লাহ তার প্রশ্নের জবাব না দিয়া ফেরেশতাকে আবার বলবেন, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও আল্লাহকে জিজ্ঞেস করবে, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়, তাহলে আমার 500 বছরের ইবাদত কোন কাজে লাগলো? আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি 500 বছরের ইবাদতের হিসাব মিলাইয়া বেচতে যেতে চাও, হিসাব মিলাও, আমার বাধা নাই। তখন হাসরের মাঠে বান্দার সাথে আল্লাহর হিসাব মিলানি শুরু হবে। আল্লাহ বলবেন, শোনো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠাইছিলাম, তখন যদি দয়া করে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে কি তোমার 500 বছরের ইবাদত দুনিয়ার কোথাও বিক্রি করলে এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যেত? বান্দা বলবে, না, 500 বছরের ইবাদত বেচা এমন 2 চক্ষু কিনতে পাওয়া যায় না। তখন আল্লাহ বলবেন, তাই তুই ঠিক করে ক, তোর 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হবে দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য কি হয়? রাসূল বলেন, বান্দা বলবে, না আল্লাহ, 500 বছরের ইবাদতের দ্বারা তোমার দেওয়া 2টা চোখের মূল্যই হয় না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তুই কস হয় না, আমি মানলাম, হইছে, আমি পাইছি তোর 500 বছরের ইবাদত, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এবার বল, আমার দেওয়া 2টা কানের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা হাতের মূল্য দিবে কে? আমার দেওয়া 2টা পায়ের মূল্য দিবে কে? আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? আর 500 বছর ইবাদত করতে গিয়া কত লক্ষ ডালিম খাইছিলে সেইগুলির মূল্য দিবে কে? কত লক্ষ গ্লাস ঝরনার পানি খাইছিলে সেইগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, প্রশ্ন করলে পরে এই ব্যক্তি আর জবাব দিতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফেরেশতা কি বলবেন, এই ফেরেশতা, হে আমার পাওনা দিতে পারে না, জাহান্নামে লইয়ে যা। সাথে সাথে ফেরেশতা হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। বান্দা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, দয়া দরকার নাই সুবিচারের, দয়া কইরাই দিয়া দেও। আল্লাহ সম্পর্কে আর এটা একটা সহি ব্যাখ্যা, আল্লাহ সুবিচার করলে উঠাই দেয়। এখানে এসে বন্ড ফিরের দলে বলে, এই জন্যই তো আমরা নামাজ রোজা করি না। বেঁচতে যেতে হবে আল্লাহর দয়ায়, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়। নামাজ রোজার দ্বারা জাহান্নাম থেকে বাঁচাও যাবে না, জান্নাতে যাওয়াও যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। বন্ডের দলে এখানে একটা দলিল পাইছে সুযোগ মতো।
আল্লাহ কি আগে জানতেন বন্ডরা এই আয়াত এই ঘটনা দিয়ে দলিল দিবে? জানতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল আগের থেকে দিয়ে রাখছেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মর্ম হলো জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নামাজ রোজা ইবাদত বندگی হবে উসিলা। বেটাই ওয়াজ হলো সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনারা কি দেখো? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আর বিয়া করে না, আর আমি বিয়া করে কি দাও আল্লাহ দিবা নে, বেটারে আল্লাহ সন্তান যে পরিমাণ দিবা, যে হয় আল্লাহর দয়ায় ব্যস্ত যাওয়া লাগবো, এই কারণে নামাজ রোজা করি না, তুইও ইলাখান ব্যস্তই ভাইবি। বিয়া করার বেলায় ঠিক মতোই বুঝে, খালি ইবাদতের বেলায় বুঝে না। এটা কয় জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে ঠিক। সুতরাং আমরা আল্লাহ বিশ্বাস করব মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো? পাবো কোথায়? দুই ঠিকানায়, নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য আমাদের নাম আহলে সুন্নত ওয়াল জামাত। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা ইমানের ৬ কথার যত ব্যাখ্যা প্রমাণিত, এই ব্যাখ্যা মতে যারা ইমানের ৬ কথা মানে এরা জান্নাতি মুসলমান সাব্যস্ত হবে। আর সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার দ্বারা এই ইমানের ৬ কথার যত ব্যাখ্যা প্রমাণিত লয়, যেখানে যেখানে গিয়ে কোনো মুসলমানের দল মন গড়া ব্যাখ্যা চালিয়ে দেয়, সেখান থেকেই তার আকীদা বিনষ্ট। আকীদা বিনষ্ট হয়ে গেলে নামাজ রোজা ইবাদত বندگির দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তোমার নামাজ জাহান্নাম থেকে বাঁচার উসিলা হবে না, তোমার রোজা জাহান্নাম থেকে বাঁচার উসিলা হবে না, আল্লাহর দয়া পাওয়ার উসিলা হবে না। তোমার আকীদা খারাপ। কি খারাপ? আকীদা খারাপ। ইমানের ৬ কথা মন গড়া ব্যাখ্যা মতো যারা বিশ্বাস করে, এদের আকীদা খারাপ। যাদের আকীদা খারাপ, এদের এদেরকে নমাজের কারণে এরা জান্নাত লাভ করতে পারবে না, রোজার দ্বারা জান্নাত লাভ করতে পারবে না, ইবাদত বندگির দ্বারা জান্নাত লাভ করতে পারবে না। নামাজ রোজা ইবাদত বندگির উসিলায় যদি আল্লাহর দয়া পাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাত লাভ করতে চাও, সকলের আগে আকীদা সংশোধন করো। আকীদা সকলের আগে তাকবীর, ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, হুব্বে সাহাবা হুব্বে সাহাবা জিন্দাবাদ জিন্দাবাদ, হুব্বে সাহাবা হুব্বে সাহাবা জিন্দাবাদ, নবী রাসূলের দুশমন আল্লামা ওলিপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, তাকবীর। যেমন ভাবে আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, আর যারা মন গড়া মতো মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করে, আকীদা খারাপ, জাহান্নামী। আকীদা খারাপ মানে রাসূল বলেন সিনতানে ওয়া সাবউনা ফিন নার, ৭২ দল মুসলমান একমাত্র আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন ৭২ দল মুসলমান আকীদা খারাপ জাহান্নামী, আকীদা খারাপ জাহান্নামী, আকীদা খারাপ জাহান্নামী। ৭২ দল মুসলমানকে আল্লাহ রাসূল আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামী বলেছেন, না আকীদা খারাপ হওয়ার কারণে? তাহলে আমল সংশোধন আগে না আকীদা সংশোধন আগে? এই ইমানের ৬ কথার ১ নম্বর কথা হইল আল্লাহ বিশ্বাস করি, আর ৪ নম্বর কথা হইল নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূলের বিশ্বাসের বেলায় সহি ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা নাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। জীবিত হওয়ার পর থেকে তারা রওজা শরীফের ভিতরে থাকেন। বর্তমান সমাজের লামজাবিরা নবীরে জীবিত মানে না, বলে নবী যেমন মরে গেছিলেন তেমনি মরা আছেন। তাহলে নবী মরা আছেন এটা সহি ব্যাখ্যা না লামজাবিদের মন গড়া ব্যাখ্যা? নবী জিন্দা এটা আমাদের মন গড়া ব্যাখ্যা না নবীর সহি হাদিসের ব্যাখ্যা? এটা সহি হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীর সহি হাদিসের দ্বারা প্রমাণিত। নবীকে দফন করার পর থেকে জীবিত। জীবিত হয়ে যান কোথায়? রাসূল বলেন ফি কুবুরিহিম, নবী রাসূলগণ জীবিত হয়ে আপন আপন রওজা শরীফের ভিতরে থাকেন। এখন আপনি যদি বলেন আমাদের মিলাদ শরীফে নবী তশরিফ আনেন, এই জন্য আমরা সম্মান করার জন্য দাঁড়াই, আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে নবী আসেন, এই জন্য আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, তাহলে আপনার নবী মানছেন মন গড়া ব্যাখ্যা মতো। নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন, আর আপনি বলেন আপনার অনুষ্ঠানে চলে আসেন।
যারা বলে নবী আসেন, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে। মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে সুন্নি হয় না, বেদাতি হয়। মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে সুন্নি হয় না, বেদাতি হয়। বেদাতি হয়। বেদাতিরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে আর দাবি করে সুন্নি। আমি কইগুলি বন্ড সুন্নি। কতগুলি বন্ড আছে। একদল বন্ড আছে বন্ড খুদা, একদল বন্ড আছে বন্ড নবী, একদল বন্ড একদল বন্ড আছে এটা বন্ড পীর, আর একদল সুন্নি আছে বন্ড সুন্নি। যে খুদা না হইয়াও খুদা দাবি করে সে হইল বন্ড খুদা। এমন একটা বন্ড খুদার নাম হইল দাজ্জাল। যে নবী না হইয়াও নবী দাবি করে সে হইল বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম হইল গোলাম আহমদ কাদিয়ানী। যে পীর না হইয়াও পীর দাবি করে সে হইল বন্ড পীর। এমন একটা বন্ড পীরের নাম হইল দেওয়ানবাগি। আর যে বেদাত করে ও সুন্নি দাবি করে সে বন্ড সুন্নি। বলেন বেদাত করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না? ঈমানের ছয় কথার সহি ব্যাখ্যার জন্য সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে মাপকাঠি মানলে আহলে সুন্নাত হয়। সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানলে। কাজে আমি নবী বিশ্বাস করে যে মুসলমান হইলাম, আমি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানি না, আমি সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতে নবী মানি। নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা শুনাইলাম, তারা দাফনের পর থেকে জীবিত। আর একটা সহি ব্যাখ্যা হইল তারা রওজা শরীফের ভিতরে থাকেন, তারা রওজা শরীফের ভিতরে থাকেন। নবী রসুল সম্পর্কে আমাদের দেশে বন্ড সুন্নিরা নবী রসুল সম্পর্কে যত অতিভক্তিমূলক কথা বলে থাকে, এর মধ্যে একটা অতিভক্তিমূলক কথা বলে থাকে নবী গায়েব জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লেখা ফিকহে আকবর কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফির باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যারা নবীকে অতিভক্তি দেখাইতে গিয়া নবী গায়েব জানেন বলে এরা কোরআন মানে না। যারা কোরআন মানে না তারা মুসলমান নয়, আর যারা মুসলমান নয় তারা আবার সুন্নি কিভাবে হয়? এবার বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চাপাবাজির দ্বারা হয় না ঈমানের ছয় কথার সহি ব্যাখ্যার দ্বারা হয়? সহি ব্যাখ্যা পাওয়া যায় কত ঠিকানায়? এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই হইল সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা। আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। মনে আছে কথা? সিরাতে মুস্তাকিমের 7 ব্যাখ্যার 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সংক্ষিপ্ত বিবরণ, ঈমানের 6 কথার সহি ব্যাখ্যা আমি নবী সুন্নত থেকে গ্রহণ করব, সাহাবায়ে কেরামের জামাত থেকে গ্রহণ করব। ঈমান আকীদার বেলায় মন গড়া যুক্তি খাটাবো না, তখন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর তখন আমি জান্নাতি মুসলমান। এই ঈমানের 6 কথার বেলায় না সুন্নতে রাসূলের অনুসরণ করে না জামাতে সাহাবার অনুসরণ করে চাপাবাজি শুরু করে দেয়, যারা তর্ক শুরু করে দেয়, যারা এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা সিরাতে মুস্তাকিমের অনুসারী নয়, এরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন সিনতান ওয়া সাবউনা ফিন্নার, আমার মুসলমান উম্মতের 72 দল মন গড়া ব্যাখ্যা মত 6 কথা মানার কারণে জাহান্নামী সাব্যস্ত। ঈমানের 6 কথা আমরা সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মত মানি। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মন গড়া ব্যাখ্যা মতে মানে এরাই জাহান্নামী। আমরা কি বুঝতে পারলাম? মুসলমান জাহান্নামী হয় 6 কথা বিশ্বাস করে মুসলমান হইল, জাহান্নামী হয় কোন দেশে কোন দোষে? মন গড়া ব্যাখ্যার দোষে। জান্নাতি হয় কোন গুণে? সহি ব্যাখ্যার গুণে। আর সহি ব্যাখ্যা পাওয়া যায় সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার মধ্যে। সুতরাং বাতিল 72টা দল থেকে একটা হক দলকে পার্থক্য করার জন্য সহি হাদিসে আল্লাহ রাসূল 2টা স্কেল বা মাপকাঠি সাব্যস্ত করে দিয়েছেন। একটা স্কেলের নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।
আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে সুদা পথে জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।